মানুষগুলোই আপনাকে সিংহাসনে বসিয়েছে, মুখ্যমন্ত্রীর চেয়ারে। আপনি বারবার নিজেকে ব্যর্থ প্রমাণ করেছেন। আজকে প্রথম ধর্ষণ তো হলো না অভয়ার, এর আগে তো শয়ে শয়ে ধর্ষণ হয়েছে। কেন হবে? কেন? এমন নয় যে পশ্চিমবঙ্গেই শুধু ধর্ষণ হয়, অন্য জায়গায় ধর্ষণ হয় না, অন্য রাজ্যেও ধর্ষণ হয়, কিন্তু সেখানে শাস্তি হয়। আপনার এখানে শাস্তি হয় না। আসলে যারা ধর্ষণটা করছে তারা হচ্ছে আপনার কর্মী, তারাই হচ্ছে আপনার ইলেকশন মেশিনারি, তারাই আপনার বুথ দখল করে, আপনার হয়ে বুথ দখল করে, তারাই আপনার হয়ে আনিস খানের মতো লোককে খুন করে। সুতরাং আমাদের রাজ্যে ধর্ষণ হয়, মহিলাদের ওপর অত্যাচার হয়, কিন্তু শাস্তি হয় না। এটা তো চলতে পারে না। আমাদের ট্যাক্সের টাকায় আপনার সরকার চলছে, তাই না? ইউ হ্যাভ টু বি অবলাইজড। পাবলিকের প্রতি আপনার অব্লিগেশন থাকা দরকার। আপনার এই ঔদ্ধত্য, এটা তো আমরা বরদাস্ত করব না, মানুষ বরদাস্ত করবে না। আপনি বারবার প্রমাণ করেছেন আপনি ফেলিওর, আপনি সুরক্ষা দিতে পারছেন না। তাই আমরা আপনার পদত্যাগ চাই, এবং সেই কারণেই আজকে জনজাগরণ, মানুষ ছাত্র সংগঠনের আন্ডারে তারা আসছে। তাতে বুড়ো মানুষ হতে পারে, বয়স্ক মানুষ হতে পারে, সিনিয়র সিটিজেন হতে পারে, কিশোর কিশোরী হতে পারে, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে, সবাই আসছে। এমন তো নয় যে শুধু ছাত্র সংগঠন ডাকা বলে ছাত্ররাই আসবে, তা তো নয়। আজ মুখ্যমন্ত্রী যখন মিছিল ডাকে তখন স্কুলের 18 বছরের ছোট ছোট ছেলেমেয়েরাও কিন্তু যায়। হ্যাঁ, বিজেপির মিছিল হলে তখন মুখ্যমন্ত্রীর গায়ে জ্বালা দেয়, তখন উনি নোটিশ জারি করেন, স্কুলের 18 বছরের কমের ছাত্রছাত্রীরা যেতে পারবে না। কিন্তু ওনার যখন মিছিল হয় তখন উনি কিন্তু মঞ্চ থেকে বলেন, কি আমার কন্যাশ্রীর বোনেরা ভালো আছে তো? 28 তারিখে যখন ছাত্রর ডাক দিয়েছে তৃণমূল ছাত্র সংগঠনের ডাক মিছিলের, সেখানে স্কুলের 18 বছরের নিচের ছাত্রছাত্রীরা যাবে তো? নাকি সেখানে নিয়মটা এক থাকবে তো? নাকি তৃণমূল বলে নিয়মটা আলাদা থাকবে, বিজেপি বলে নিয়মটা আলাদা? তাই এখানে তৃণমূল আপনারা যা কিছু বলতে পারেন, আপনারা জানেন যে আপনার নেত্রী, আমাদের চিফ মিনিস্টার সুরক্ষা দিতে পারছেন না, ব্যর্থ। সবার তো সব ক্যাপাবিলিটি থাকে না। বিরোধী নেত্রী হিসেবে উনি অত্যন্ত দক্ষ ছিলেন, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, চিফ মিনিস্টার হিসেবে কি করে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কি করে প্রতিটা মানুষ ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল আইডিওলজি তাদেরকে সুরক্ষা দিতে হয়, কিভাবে মানুষকে রুটি কাপড়া মাকান দিতে হয়, সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী। তাই জন্য আমরা আপনার পদত্যাগ চাই। আপনি একটু যেটা বললেন যে যেটা হচ্ছে কি শাসক দলের পক্ষ থেকে এটাকে অস্ত্র করা হচ্ছে, আমাকে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের ব্যাপারে তৃণমূল যখন যে রাজ্য বিজেপি এতটা সুর চড়াচ্ছে, আন্দোলন করছে, বিজেপির অনেক রাজ্য সেখানে অনেক অভিযোগ রয়েছে, সেখানে বিজেপির আন্দোলন কোথায়? আপনি যদি মনে করেন যে আজকে পশ্চিমবঙ্গের একজন মা বোনেরা যারা অত্যাচার হলে আমি যেভাবে সরব হব বিধানসভার ভেতরে বা বিধানসভার বাইরে, আমি অবশ্যই সরব হব। মণিপুর নিয়ে হয়েওছি, হাতরাস, উন্নায়, উত্তরাখণ্ড হয়েছে রিসেন্টলি, আমি হয়েওছি। আমি কেন, আমার সমস্ত কার্যকর্তারা হয়েছে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমার রাজ্যের মহিলাদের বা পুরুষদের বা ভাইদের, আমার রাজ্যের ইস্যু নিয়ে আমি যতটা সরব হব, আমি তো ডেফিনেটলি অন্য রাজ্যের ইস্যু নিয়ে ততটা সরব হব না। এটা ইরেসপেক্টিভ অফ সেটা বিজেপি শাসিত রাজ্য হোক কি অবিজেপি শাসিত রাজ্য হোক, আমি আমার রাজ্যর ভালো মন্দ, সুখ দুঃখ আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। কিন্তু তাই বলে আমি এই তৃণমূল এমএলএ এমপি, মহিলা এমএলএ এমপিদের মতো মুখে কুলো পেটে থাকি না। আজ আমার টুইট ঘেটে দেখুন, আমার সোশ্যাল মিডিয়া ঘেটে দেখুন, মণিপুর নিয়েও আমি সরব হয়েছি, উত্তরাখণ্ড নিয়েও সরব হয়েছি, উত্তরপ্রদেশ নিয়েও সরব হয়েছি। কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী বাড্রার মতো আমি এই দ্বিচারিতাতে বিশ্বাস করি না, রাহুল গান্ধীর মতো আমি দ্বিচারিতাতে বিশ্বাস করি না। কি যেহেতু আমার ইন্ডি জোটের আমার অ্যালায়েন্স পার্টনার মুখ্যমন্ত্রী রাজ্যে হয়েছে, সেজন্য আমি খুব সফট খেলবো।
কিন্তু উত্তরপ্রদেশ যদি হয় তখন আমি এক নাটক করব, মে লড়কি হুঁ মে লড় সকতি হুঁ, পুলিশের সাথে আমি করব, লড়াই করব দেখাবার জন্য, আমি মণিপুর চলে যাব। এত দ্বিচারিতা কেন? কেন? মহিলাদের অত্যাচার হলে সেটা কন্ডেমেবল যেখানেই হোক না কেন। আজ বিবিসি নিউজ করছে পশ্চিমবঙ্গকে নিয়ে, হ্যাঁ, সারা পৃথিবীর লোক জানতে পারছে যে আমাদের নোবেল লরিয়েট কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পশ্চিমবঙ্গে আজকে ডাক্তারবাবুকে, একজন মহিলা পিজিটিকে গলধর্ষণ করে খুন করা হয়। এটাই কি এগিয়ে বাংলার মডেল? এটাকে কি এগিয়ে বাংলা বলেন মুখ্যমন্ত্রী? লজ্জা, আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। গতকাল রাত থেকে সিঙ্গুরের পর বাঁকড়া, কোনা, সাঁতরাগাছি কার্যত গার্ডওয়াল, জাতীয় সড়ক কার্যত ভক্ত করে গার্ডওয়াল খোলা। তো আন্দোলন, মানুষের দাবির আন্দোলন, নৃশংস নরখাতকের পরিপ্রেক্ষিতে সারা পৃথিবী কেঁপে উঠেছে। তারপর গার্ডওয়াল কি দরকার ছিল? গার্ডরেলের মুখ্যমন্ত্রীর দরকার, কারণ মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন কারণ মুখ্যমন্ত্রী জানেন যে মুখ্যমন্ত্রী দোষ করেছেন। আর যদি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে 9ই অগস্ট তার পুলিশকে যদি ইনফরমেশন দিতেন বা ইনস্ট্রাকশন দিতেন, কড়া ইনস্ট্রাকশন, বডি প্রিজার্ভ করা হোক, এতে কোনো দ্বিতীয় কথা হবে না, বডি উইল বি প্রিজার্ভড, আমরা তাহলে আন্দোলন করতাম না। আর যদি বারবার মুখ্যমন্ত্রী এটা না বলতেন যে না সঞ্জয় রায় আসল দোষী, আর কেউ নয়, এটাকে ধনঞ্জয় করো না, এটা যদি না করতেন আমরা আজকের আন্দোলন করতাম না। মুখ্যমন্ত্রী পুলিশ যদি 14 ঘন্টা না লাগাতো এফআইআর করতে, আমরা আজকের আন্দোলন করতাম না। মুখ্যমন্ত্রীর পুলিশ যদি 18 ঘন্টা না নিত ওই স্যানিটাইজ করতে ক্রাইম সিনকে, যেটা আবার বদলেও দেওয়া হয়েছে, চালাকি, পিডাব্লিউডির ঘরগুলো, পিডাব্লিউডি যে ঘরগুলোকে ভাঙলো সেটাই হয়তো আসল ক্রাইম সিন। মুখ্যমন্ত্রী যদি ডক্টর সন্দীপ ঘোষকে প্রোটেক্ট না করতেন, চালাকি করে যদি ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার না করতেন, যদি স্বাস্থ্য ভবনের ওএসডি না করতেন, আমরা আজকে করতাম না। মুখ্যমন্ত্রীর পুলিশ যদি অভয়ার বাবা মাকে ঘুষ না খাওয়াবার চেষ্টা করতেন মুখ বন্ধ করার জন্য, আমরা আজকের আন্দোলন করতাম না। মুখ্যমন্ত্রী পুলিশ আর মুখ্যমন্ত্রী যদি বডিকে দখল না নিতেন, জবরদখল, আর টিএমসির এমএলএ আর কাউন্সিলর যদি সেদিনকে শ্মশানে গিয়ে ওই পুরো জিনিসটাকে নিজের আয়ত্তে জবরদখল করার চেষ্টা না করতেন, আমরা আজকের আন্দোলন করতাম না। কিন্তু এগুলো করেছেন তো, তাই জন্য আমাদের বারবার মনে হয়েছে যে আপনি এটাকে ধামাচাপা দেবার চেষ্টা করছেন, তাই জন্য আজকের আন্দোলন।